আজকে আমি তোমাদের জন্য বানাবো জুসি চিকেন লেগ ফ্রাই। তো দেখে নিই কী কী লাগবে। প্রথমত 4 পিস লেগ নিয়ে নিয়েছি। তো লেগটাকে ভালো করে কেটে নেব ছুরি দিয়ে, যাতে মশলাগুলো ভেতরে ভালোভাবে ঢুকে যায়। 2 পিঠই ভালোভাবে কেটে নিতে হবে। এবার আমি ভিনিগার দিয়ে দিয়েছি। ভিনিগার দিয়ে মাখিয়ে দিয়ে দেব নুন, দিয়ে দেবো লঙ্কা বাটা, দিয়ে দেবো আদা রসুন বাটা, দিয়ে দিলাম জিরের গুঁড়ো, দিয়ে দিলাম ধনের গুঁড়ো, দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো, দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার, দিয়ে দিলাম একটু ময়দা। তো ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নেওয়ার পর এবার দিয়ে দেবো এর মধ্যে একটু ডিম, একটাই ডিম ফাটিয়ে দেবো। তো ভালোভাবে মেখে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো টক দই। টক দইটা দিয়ে ভালোভাবে মাখিয়ে 10 মিনিট রেখে দেবো রেস্টে। এদিকে আমি কড়াইতে তেল দিয়ে দিলাম গরম করানোর জন্য। তেলটা গরম হয়ে গেলে এক একটা করে লেগ পিস আমি ছেড়ে দেবো। তবে অবশ্যই হালকা আছে এগুলোকে ভেজে নিতে হবে। তো তোমরা ভাজার সময় সাবধানে ভাজবে, ছিটে আসার সম্ভাবনা থাকতে পারে। আমার একদিক ভাজা হয়ে গেছে, আমি আরেক দিক উল্টে দিচ্ছি। তো আমি ভাজার পরে আমি এগুলো তুলে নিলাম প্লেটে। এগুলো আমি 10 মিনিটের জন্য রেখে দিয়ে আমি আবার আঁচটা বাড়িয়ে দিয়ে ভেজে নেব। দেখো আমার ভাজা হয়ে গেছে। তো আমি তুলে নেব প্লেটে। তো কড়াইতে আমি 4 চামচ তেল দিয়ে দিলাম। যে তেলটা দিয়ে আমি মাংসটা ভেজেছিলাম সেই তেলটাই আমি দিয়ে দেবো। দিয়ে দিলাম রসুন কুচি, দিয়ে দিলাম চিলি সস, দিয়ে দেবো টমেটো সস। তো ভালোভাবে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব, যাতে নিচে লেগে না যায়, তাই জন্য একটু জল দিয়ে দিলাম। এবার আমি লেগগুলো ছেড়ে দেবো। একদিকটা ভালোভাবে গায়ে লেগে গেলে লেগগুলোকে আমি টস করে নেব।
হালকাভাবে করতে হবে যাতে লেগের গায়ে যে ক্রাঞ্চি ভাবটা আছে সেটা না ভেঙে না যায়। দিয়ে দিলাম ধনেপাতা কুচি। তো আমার জুসি চিকেন লেগ ফ্রাই তৈরি। লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে।